স্কিন কাঁপতেছে মানে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, স্ট্যাটিকের বেলায় আমরা এই রাউটার অনের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, আর এই পাশে থাকা একটা নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ককে চিনাই দিছি স্পেসিফিক করে। আর এখন রিপে আমরা যেভাবে কথা বললাম সেইভাবে কাজ হয় কিনা দেখব। সে ফর এক্সাম্পল, আমরা এখন শুধুমাত্র বলছিলামই যে এই প্রোটোকলটার কাজই হচ্ছে মাত্র সে নিজস্ব নেটওয়ার্কগুলোকে চিনায় দেয়, আর বাকিগুলোকে চিনায় না। এগুলো একটু আপ হচ্ছে, হ্যাঁ, এগুলো আপ হতে সময় নিচ্ছে। আচ্ছা, আমরা এখানে যাই। আমরা এখানে গিয়ে কি করব, কমান্ড লাইন মোডে যাব। আমি শুরুতে বলছিলাম আপনাদেরকে যে রাউটিং প্রোটোকলে সিসিএন এর ক্ষেত্রে যে কয়টা রাউটিং প্রোটোকল আছে, এর ভিতরে আমরা পাচ্ছি স্ট্যাটিক রাউটিং পাচ্ছি, ডিপাউল পাচ্ছি, ডাইনামিক পাচ্ছি, ডাইনামিকের ভিতরে পাচ্ছি রিপ পাচ্ছি, তারপরে ওএসপিএফ পাচ্ছি, ইআইজিআরপি পাচ্ছি। এই যে প্রোটোকলগুলো আছে, প্রত্যেকটা প্রোটোকলের জন্য সর্বোচ্চ 4 থেকে 5 লাইনের কমান্ড, এর বেশি কোনো কমান্ড নাই। আবারও বলতেছি, স্ট্যাটিক রাউটিং এর জন্য কয়টা কমান্ড পাইছিলেন আপনি? আপনাকে যদি 10টা রাউটার দেওয়া বলা হয় যে রাউটিং করে দেন, ফিজিক্যালি 10টা রাউটার বসাই দিলাম রুমের ভিতরে, আপনার করে দিলাম, আপনি পারবেন না? একটা লাইভ বসানো আর একটা আইপি রাউট করা, ওইটা বেসিক, ওইটা তো করতেই হবে। হ্যাঁ, কয়টা কমান্ড ছিল? কি কমান্ড ছিল? আইপি রাউট, হ্যাঁ, ক্লক রেট হচ্ছে যদি আমি সিরিয়ালটা ইউজ করি। হুম, না ক্লক রেট দরকার নেই। হুম, নো শার্ট, রাউট দিতে হবে আর কি আপ করে দিতে হবে, এইটাই কাজ ছিল। হ্যাঁ, নো শার্ট দিতেই হবে। তাহলে আমার এইখানে দেখেন রিপেও একটা মজার ব্যাপার, মানে এখন আমি রিপ করব। রিপ করা বলতে আমি এই নেটওয়ার্কটাকে আর এই নেটওয়ার্কটাকে, নিজের নেটওয়ার্কটাকে শুধু ডিফাইন করে দিব যে আই অ্যাম অ্যালার্ট, আমি আছি, আমি এরিয়াতে আছি। তখন স্ট্যাটিকে কিন্তু সেটা করা হয়েছিল না। ইএনএবি ইনাবেল, তারপরে আচ্ছা আমরা দেখি এখানে কোনো প্রোটোকল আছে কিনা। তাহলে কিভাবে দেখবো প্রোটোকল আছে কিনা? গুড, শো আইপি রাউট। শো রান না, শো রান দিয়ে হচ্ছে আমার ইন্টারফেসগুলোর আইপি কি দিছি না দিছি এগুলো দেখা যাবে। আর শো আইপি রাউট দিয়ে আমরা রাউটিং টেবিলটা দেখব। শো আইপি আর ও ইউ রাউট, তাহলে দেখেন এখানে ডাইরেক্ট কানেক্টেড হয়ে আছে, বাই ডিফল্ট এটা থাকে, ডাইরেক্ট কানেক্টেড হয়ে আছে, সেইটাকে সে সংজ্ঞায়িত করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার কাজ করব, রিপ। হ্যাঁ, একটু পরে আশা করি রিপ হয়ে যাবে। সেটা কীভাবে? কনফিগার টার্মিনাল নাই, কনফিগ টার্মিনাল, তারপরে হচ্ছে আর ও ইউ না, আমার তো ইন্টারফেস সব করা আছে, এখন করা আছে, এর জন্য কি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? আপনারা তো করতে পারবেন সেটা। শুধু আমি আপনাদের যাওয়ার সময় ওই কমান্ডটা বলে যাব যে কি কমান্ড দিয়ে আপনারা সেগুলোকে ভুল হইলে ঠিক করতে পারেন। এখন বলতেছি না, যাওয়ার সময় সেটা দেখাই দিব যাতে আপনারা বাসায় গিয়ে ট্রাবল শুট করতে পারেন, কারণ আপনাদের ভুল হবে, এটা খুব স্বাভাবিক, আমারও ভুল হইতো। আচ্ছা, রাউটার দিয়ে আমি সবসময় বলছি ট্যাব ইউজ করবো আমরা, আর ইউ দিয়ে আমি ট্যাব দিলাম, রাউটার চলে আসছে, মানে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, রাউটার রিপ, আমি রিপ করব, ভার্সনটা উল্লেখ করে দিতে হবে ভি। আচ্ছা, রিপের পরে আমি একটা ইন্টার দিব। তাই এখন দেখুন, এখন কনফিগ থেকে রাউটারের ভিতরে ঢুকে গেছে না, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, রাউটার, এখন আমি ভার্সনটা উল্লেখ করে দেবো, ভি আর দিয়ে ট্যাব দেবো, ভার্সন 2। এরকমই তো কথা ছিল যে আমরা 2 দিয়ে কাজ করবো। অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আপনারা কিন্তু থিওরি পড়বেন। থিওরি কিন্তু আমি পড়াইতে পারবো না, মানে থিওরি আমি বলবো, বেসিকগুলো বলবো, আশেপাশে যা অক্সিলারি ভার্ব আছে আপনাদের পড়তে হবে, এটা শুরুতেই বলছি। হ্যাঁ, পরীক্ষা নিয়ে আপনার কোনো হেডেক না, আপনার হেডেক হচ্ছে জানা, বেসিক জিনিসগুলো জানা। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য আপনাকে কেউ না আটকাইতে পারে, অ্যাটলিস্ট এইটুকু এনশিওর করা যে ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে মানে বলবে না যে একদম 10 লাইনের ডেফিনেশন বলেন স্ট্যাটিক রাউটিং সম্পর্কে, 30 লাইন লেখেন, আপনাকে বলবে যে স্ট্যাটিক রাউটিংটা কী। ডেফিনেটলি আপনাকে এই ছোট্ট একটা অ্যান্সার জানতে হবে, বা স্ট্যাটিক রাউটিংয়ের যে কমান্ডটা লেখে, কমান্ডটা কি, এক লাইনেরই তো কমান্ড, বা স্ট্যাটিক রাউটিংয়ের ডিসঅ্যাডভান্টেজ কি, তাই না? যে বড় বড় রাউটিং আমরা এটা ইউজ করতে পারি না, এটা একটা মৌলিক ডিসঅ্যাডভান্টেজ।
এইরকম ছোট ছোট জিনিসগুলো আপনারা কিন্তু পড়বেন, না পড়লে নিজেদের ফাঁকি দিবেন। আচ্ছা, ভার্সন 2। তারপরে আমরা একটা নো অটো সামারি দিব। ওই যে সেই ইয়ার মতো আমরা একবার এন লিখছিলাম না, এরকম একটা ব্যাপার স্যাপার। ওই যে রাউটারে ঢোকার সময় একটা ইয়েস ছিল, একটা নো ছিল, আমরা নো দিছিলাম। ইয়েস দিলে আমরা দেখছিলাম না কি ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা, নো অটো সামারি। এইবার হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক লিখে আমাকে ডিফাইন করে দিতে হবে কোন নেটওয়ার্ক। আমি এখন আছি রাউটার অনে, তাহলে রাউটার অনে আমার দুইটা নেটওয়ার্ক আছে। একটা আছে 192.168.0.0 আর একটা আছে 0.0। এটা নেটওয়ার্ক ভাইয়া, হ্যাঁ। আর এইটা হচ্ছে নেটওয়ার্ক 192.168.0.112। আমরা যখনই রাউটিংয়ের মেইন প্রোটোকল নিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা রাউটার কী করে ডিফারেন্ট নেটওয়ার্কে ফিল্টারিং করে, প্যাকেট সেন্ড করার জন্য একত্রিত করে, মালাবদ্ধ করে, গলাবদ্ধ করে, দলবদ্ধ করে। তো আমার এই একটা নেটওয়ার্ক ডিফারেন্ট 0.0, এই একটা নেটওয়ার্ক 0.0, এই 0.112। এই দুইটাকে আমরা এখন দেখাই দিব। তাহলে আমার অ্যাড্রেসটা কত 192.168.0.0 আর কিচ্ছু না। আমি একটা ইন্টার দিয়ে দিব, আমার এটাকে দেখানো শেষ। তাই কি মূলত আসলে কয় লাইনে দেখেন তো? মূলত আমার এখানে কিন্তু অনেকগুলো আছে, আমি লিখছি কারণ কি আমি ট্যাব দিয়ে দিয়ে লিখি। তো আমার লাইনটা হচ্ছে, প্রথম লাইনটা হচ্ছে আমার আসলে এইটা রাউটার রিপ, তারপরে লাইনটা কি ভার্সন 2, তারপরে অটো সামারি যদি আপনি নাও দেন কোনো প্রবলেম নাই, কিন্তু এটা অপশনাল। দিলে ভালো, না দিলে সমস্যা নাই। টাস্ক দিতে পারি যে দিলে কেন ভালো, যদি আপনারা খুঁজে বের করেন সেটা বেশি ভালো, আর আমি বলে দিলেও খারাপ না। আচ্ছা, এটা একসাথে দিলাম না, রাউটার আইপি ভার্সন 2 এটা একবার দেওয়া যাবে না না না, এই যে আমি দেখি আপনারা প্রয়োজনে লিখে ফেলেন। প্রথমে হচ্ছে রাউটার রিপ, এটা ইনশিওর করবেন দিয়ে ইন্টার লিখছেন। এরপরে ভার্সন 2, তারপরে নো অটো সামারি। কিন্তু এগুলো সব আপনারা ট্যাব ইউজ করবেন, আমি আবারও রিকোয়েস্ট করতেছি সবাই ট্যাব ইউজ করবেন, তাহলে ভালো। তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিবেন, এই যে দিলেন। এরপরে আমি যখন দেখেন নিচে আসলাম, আপ অ্যারো দিয়ে আমি ওই আগের কমান্ডটাতেই চলে গেলাম। আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ করে আমরা কিন্তু কমান্ড চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তাহলে আপ অ্যারো দিয়ে আমি এখন দেখেন এই নেটওয়ার্কটা কত 192.168.0.112, তাহলে 0.112 দিলাম, ইন্টার। তাহলে আমি কি কাজ করছি, মুখে যা বলছি এখানে কি তাই করতেছি কিনা? আমি মুখে বলছি যে আমার রাউটার শুধু নিজের জিনিসকে চেনে, বাকি কাউকে চেনে না, বাকি কাউকে চেনার দরকারও নাই। আমি যদি স্ট্যাটিক করতাম তখন আমি দেখেন প্র্যাকটিক্যালি বলি, তখন আমি আইসা এই নেটওয়ার্কে কাজ করছি, এই নেটওয়ার্কে কাজ করছি, এই পাশে আর একটা নেটওয়ার্ক আছে সেটাতে কাজ করছি। আর এখন আমি রিপ করতেছি বিধায় আমি বলছি যে রিপ শুধু নিজের দুইটাকে সংজ্ঞায়িত করলেই হয়। তাহলে আমি কি আর বাকি কোনো জায়গায় কোনো কাজ করলাম না? তাহলে আমার কিন্তু এই রাউটারের কনফিগারেশন শেষ। এখানে আমি কী করবো, কন্ট্রোল-Z দিয়ে WR দিয়ে সেভ হয়ে চলে আসবো। এবার দেখেন আমি যদি শোরান দিই আমাকে কিন্তু রিপ ডাইরেক্টলি দেখাবে না। কেন দেখাবে না? সামনে আসতেছি, শো IPROU IP রাউট, দেখছেন আপনার আমাকে কি কোনো রিপ দেখাচ্ছে? দেখাচ্ছে না। কারণ কি, যে ওই সাইডে কোনো প্রোটোকলে এখনও কিছু দেয় না। রিপ মানে নেইবারশিপ, ওর নেইবারকেই ও পাচ্ছে না, এই জন্য ওর আর কোনো মাথা ব্যথা নেই এখন। পাশেরগুলোতে তো কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাই না? এই জন্য ও কাউকে কিছু পাচ্ছেও না। আর এটা হচ্ছে ফিডব্যাক ছাড়া একটা প্রোটোকল হয়ে গেল, এই জন্য সে কিছুই দেখাচ্ছে না। কিন্তু আমরা সামনে এসে দেখব। আচ্ছা, গেলাম আমরা এই যে এই সাইডের যে নেটওয়ার্কটা 0.0 এটার ক্ষেত্রে কি আলাদা ইয়ে করতে হবে? প্রশ্নটা বুঝি না, একটু বলেন প্লিজ। এটা তো নিজের নেটওয়ার্ক 0.0, হ্যাঁ 0.0 নিজের 0. রিপ করলাম আমরা। হ্যাঁ, এটাও রিপ করলাম এটা তো না, সেটা দেখাবে। আমি তো বললাম সেটা দেখাবে। ও তো ওইভাবে নিজেদের নেইবার, নিজেরা নিজেদেরকে সে চেনে, এটা সে বলেই রাখছে যে আমি আমাকে চিনি, এই জন্য সে দেখাবে না। এখন আমি আবার এই রাউটার থেকে বের হয়ে আসলাম, এটা তো সেভ দিছি না। এখন আসেন আমি এই রাউটারটাতে আসি। এই রাউটারটাতে আমাকে কয়টা চেনাইতে হবে? তিনটাকে চেনাইতে হবে। তাহলে আমার কমান্ডটা আপনারা বলেন, আমি কমান্ডটা লিখবো এখন। ইনাবল কনফিগ টার্মিনাল, তারপরে না রাউটার রিপ, আইপি রাউট হচ্ছে স্ট্যাটিকে। আচ্ছা, রাউটার রিপ ইন্টার দিলাম, ভার্সন
ভার্সন 2 ইন্টার দিলাম, নো অটো সামারি, এটা দিলেও হবে না দিলেও হ্যাঁ দিলাম। তারপরে আমার কি নেটওয়ার্ক, এনইটি দিয়ে দিলাম। নেটওয়ার্ক কি আমার ওই যে জেনারেটরটা কিন্তু এই পাশে একটা দিছি 192.168.0.112। আমরা কিন্তু আবারও খেয়াল করবেন নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি, কোনো ডিফল্ট গেটেও দিচ্ছি না, ভিতরের কোনো অ্যাড্রেসে দিচ্ছি না, জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা তারপরে আমি আপ অ্যারো দিয়ে আবার গেলাম, ও সরি এটা ইন্টার দিই নাই, হ্যাঁ এবার আপ অ্যারো দিয়ে আবার গেলাম, এবার হচ্ছে 16। আচ্ছা এবার আমি আপ অ্যারো সরি ও সরি 16 তো হ্যাঁ। এবার আমি আপনাদের আবার গেলাম, কত এখানে ছিল 96, না 64 কেন 96, না না 64 ও সরি 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 হ্যাঁ সরি ঠিক আছে 64 দিলাম ইন্টার, তারপরে কন্ট্রোল জেড ডাব্লিউ আর কন্ট্রোল জেড বাদে আরেকটা কপি রানিং কনফিগারেশন টু স্টার্ট আপ কনফিগারেশন। এটা কোথায় দিছেন আগে বলেন আমাকে, কোন 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 অবস্থানে দিছেন? এখানে তো কনফিগারেশন মোডে তো হবে না, প্রিভিলেজ এক্সিট করে প্রিভিলেজ মোডে দিতে হবে। প্রিভিলেজ মোডে দিছি কিন্তু এটা ডেস্টিনেশন চায় আমার কাছে, ডেস্টিনেশন যেটা করছি মধ্যে। আচ্ছা আমরা এইটা সেভ করবো এইভাবে, হ্যাঁ এরপরেরটা শর্টকাট করবো না, এইভাবে করবো। আচ্ছা তাহলে আমার এটা চলে গেল। এবার আমরা একটু এই রাউটারটাতে আসি, দেখি এবার আমাদেরকে কিছু দেখায় নাকি। হ্যাঁ শো আইপি রাউট, এবার দেখেন সে কিন্তু রিপ দেখাচ্ছে তাই না ভিয়া। আর এই দেখেন এই যে রাউটিং টেবিলের ভিতরে এই যে একটা জিনিস আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা হলো যার যত কম, যে প্রোটোকলের যত কম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সেটা তত মঙ্গলকর। দেখেন আমরা যত সামনে আগাবো তত ডিস্টেন্সগুলো কমে আসবে। আর এই পাশের যে একটা ওয়ান, এই ওয়ানটা আপনি একটু বিশ্লেষণ করে বলেন তো, আমার এত কথার ভিতরে এই ওয়ানটার একটা মিনিং আছে। রাইট, কয়টা হোপ কাউন্ট করছে সে? সামনে যে একটা পাশে একটা সামনে আমরা ইয়া করছি, একটা কনফিগার করছি, ও একটাই পাইছে, আমাকে বলে দিচ্ছে যে একটা হোপ আছে। এর পরেরটাতে তো দুইটা, হ্যাঁ মানে 2 নাম্বার আপ টু 15, 15টা পর্যন্ত সে এগুলোকে কাজ করতে পারবে। তাহলে আমরা যা কথা বলতেছি রাউটিং টেবিল, তা আবার আমাদেরকে দেখাচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? এবং এই জিনিসগুলোই কিন্তু বিস্তারিত মাথার ভিতর থাকতে হবে, লাইভে কিন্তু এগুলোই হয়। আর ইন্টারভিউ বোর্ডের কথা যদি বলি, এই কোশ্চেনগুলোই আসে মূলত, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সামনে যখন সামনের প্রোটোকলগুলো নিয়ে আলোচনা করবো তখন এই জিনিসগুলো আসবে। সেটা হচ্ছে ডাটা যখন সেন্ড হচ্ছে, আমরা কি এখনো কোনো ডাটা সেন্ড হওয়ার কিছু নিয়ে আলোচনা করি নাই, যে কত কিলোবাইট পার সেকেন্ডে ডাটাটা যাচ্ছে, তখন সে কি করবে? স্প্যানিং ট্রি হয়ে লুপ তৈরি হবে, লুপের ভিতর সে এখন চিন্তা করবে যে আমি কম জায়গা নিয়ে যাব না যেখান থেকে আমি বেশি স্পিড পাবো সেইখান দিয়ে যাব। সেই জিনিসগুলো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের ব্যাপারগুলোতে মানে করে, এইগুলোতে কাজ করে। এবং যে জিনিসগুলো উপর লেভেলে সিসিএমপি রাউটিংয়ের বেলায় এগুলা মানে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিস, এইগুলোর উপরেই গবেষণা হয়। যখন আমরা করছি ওয়েবসাইট লেয়ার করছি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, 7টা লেয়ার সম্পর্কে আমরা মোটামুটি জানছি। এই 7টা লেয়ারের ভিতরে আরও লেয়ার আছে, লেয়ার 2.5, লেয়ার 2.75, যেগুলো হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কগুলো কাজ করে এর ভিতরে, তারপরে বড় বড় বিজিপি নেটওয়ার্কগুলো কাজ করে এর ভিতরে। সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না, কেন? আমরা হচ্ছে বেসিকটা শিখতেছি, আর ওগুলো হচ্ছে অ্যাডভান্স ব্যাপারগুলো। আমরা এখন বেসিকগুলো জেনে রাখবো। আর কারো যদি ওভার কিউরিয়াসিটি থাকে, ওয়েলকাম, আমাকে তো কোশ্চেন করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে দিয়ে যাব। আর আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যখনই যে প্রশ্ন আসবে মনে মনে আগে গুগলের সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে আমার একটা অনুরোধ সবার কাছে, সেটা হচ্ছে বেস্ট। আমি তাই করি পার্সোনালি, আমার যখন যে ধরনের সমস্যা পড়ি গুগলকে শেয়ার করি। ইভেন আপনার বাসায় গেছেন, এই কমান্ড মনে নাই, গুগলে দিলে কিন্তু এই কমান্ড চলে আসবে, তাই না ভাই? অবশ্যই আসবে। খালি কি এখানে একটা সুনির্দিষ্ট পন্থায় সাজানো গোছানোভাবে সিরিয়ালে যাচ্ছি আমরা। ওই যে সেদিন রাকিব ভাইয়া বললো যে এই কাজগুলা আগেও করছি, তাই না? আগেও করছি, কিন্তু এখানে গোছায় করা হচ্ছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে আমরা এটা দিছি, এখান থেকে চলে গেলাম। এখন আমরা আসবো রাউটার 3-তে। এখানে আমরা একটু পাসওয়ার্ডও দেওয়া যায়, কি বলেন? ইনেবল কনফিগ টার্মিনাল হোস্ট, আমরা একটা নাম চেঞ্জ করে দিই নাকি?
হোস্ট নেম কি দিব রেজা REZA রেজা হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য কি না কি 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 লাইন কনসোল কি কি এনেবল পাসওয়ার্ড বোর্ডে দেখেন, অতি দেখেন এনেবল পাসওয়ার্ড। হ্যাঁ লাইন কনসোল 0 পাসওয়ার্ড একদম লাইনে ঢুকে গেছি। আপনারা প্র্যাকটিস করেন নাই বাসায়? প্র্যাকটিস করলে এনেবল পাসওয়ার্ড বলতেন না। হ্যাঁ এনেবল পাসওয়ার্ড আছে, অবশ্যই আছে, কিন্তু প্রায় আগে যা শিখাইছিলাম তা বাদ দিয়ে আগে চলে গেছেন, এই জন্য কইতেছি। আগে কনসোল কাটকে দেবে পরে আচ্ছা সমস্যা নাই। পাসওয়ার্ড দিব আমরা, আমি সবসময় করি কি পাসওয়ার্ড দিই বাংলা 1, বাংলা 2, বাংলা 3। এটা আমি ইউনিভার্সাল বানায় নিছি, কারণ আমি তো আমার অনেক কনফিগারেশন করাতে বিভিন্ন জায়গায় অনেক সময় আমি কাজ করি, তখন আবার যে ওইটা ইউজ করতে গেলে লকে ঝামেলা হয়ে গেছে আমার, আগে দেখছি যে কোনটাই কোন পাসওয়ার্ড দিয়েছি ভুলে গেছি। এই জন্য আমি যত জায়গায় যা করি না কেন ওই একই পাসওয়ার্ড দিই, আবার একটা দিয়ে তো ওপেন হবে। আপনারা এরকম একটা ইউজ করেন প্র্যাকটিসের সময়, যাতে করে আবার পুনরায় করতে পারেন। তাহলে আমি দিলাম BANGLA বাংলা 1। আচ্ছা দিলাম, কোন জায়গায় হবে লগ ইন LOG লগ ইনের সময় হবে। এখন আসেন ভাই যখন বলছে একটু এনেবল পাসওয়ার্ড দিই। আচ্ছা ও এখান থেকে বের হইতে হবে। আচ্ছা এক্সিট এনেবল পাসওয়ার্ড BANGLA বাংলা 2 Ctrl+Z+WR। কনফিগার মোডে ঢোকার জন্য যে একটা পাসওয়ার্ড দেওয়া সেটা কোনটা? ওই যে এনেবল পাসওয়ার্ড, এটা হ্যাঁ এটা হচ্ছে প্রিভিলেজ মোডে ঢোকার হ্যাঁ জন্য। প্রিভিলেজ পর্যন্ত পাসওয়ার্ডটা সীমাবদ্ধ আছে। আচ্ছা এখন আমরা তাহলে একটু দেখি, একটু এক্সিট হয়ে আবার একবার বের হয়ে যায়। এক্সিট। এখন এক্সিট হয়ে গেছি, এই যে এখন এটার জন্য আমরা যাওয়ার কনসোলে যাওয়ার জন্য কি দিয়েছিলাম বাংলা 1, সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দেখাবে না BANGLA 1 দিছি, যে নিয়ে নিছি। এবার ইনেবল দিয়ে যখন আমি ইন্টার দিব তখন আবার পাসওয়ার্ড চাচ্ছে, এটা কি দিয়েছিলাম বাংলা 2 BANGLA বাংলা 2। এবার আমরা কনফিগার করব। শো IPROU রাউট, এখানে আমার দেখেন দুইটা শুধু ডাইরেক্ট কানেক্টেড আছে, আর এইখানে যে কনফিগারেশন করা আছে সেই একটা মোড এখানে দিয়ে দিচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হলো কনফিগ টার্মিনাল, তারপরে কি বলেন রাউটার মুখস্থ হয়ে যাবে আপনাদের, বাসায় যদি প্র্যাকটিস করেন না মুখস্থ হয়ে যাবে আমার মতো। কিন্তু যদি আমি মুখস্থ করতে চাই না, আপনাদেরও বলতে মুখস্থ করার দরকার নেই, আর শুধু অনুরোধ করছি প্র্যাকটিস করবেন, নাহলে মুখস্থ করার দরকার নেই বলতে প্র্যাকটিস করলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আচ্ছা রাউটার রিপ ভার্সন 2 আগে যখন সিজনে ক্লাস করছি খালি এগুলো লিখছি, কি কইলো কয় লাইন পরে কোনটা চলে গেল, ইস বাসায় যাইলে মনে হয়ে গেছে, আর পারি না, ব্যাপারটা এরকম। ভার্সন 2 তারপরে নোট আচ্ছা নো দিয়ে নেই, নোট সামবাডি নেটওয়ার্ক। কয়টা নেটওয়ার্ক যাবে এখানে ভাইয়া? হ্যাঁ একটা দুইটা এই একটা হুম। আচ্ছা 192 এখানে কিন্তু আবার 16 না, ভুল হয়েছে আমার। হ্যাঁ 192.168.0.116 আবার দিব, শিওর তো? ওর আচ্ছা এইবার আমরা ওই যে ওইভাবে সেভ করবো, কপি রানিং কনফিগার টু স্টার্ট অফ কনফিগার। হ্যাঁ তাহলে আমার কী করতে হবে, এক্সিট করতে হবে, এক্সিট। আচ্ছা আবার একটা এক্সিট করতে হবে EXIT। তখন আমরা ছিলাম রাউটারের ভিতরে, এখন আমরা আছি কনফিগার মোডে, এখান থেকে চলে যাচ্ছি প্রিভিলেজ মোডে। এখন COPYRU দিয়ে ট্যাব দেই, রানিং কনফিগার ST লিখে একটা ট্যাব দিই, তাহলে কী হলো কপি রানিং কনফিগার টু স্টার্ট অফ কনফিগার। এবার আপনি বলেন আপনি কোন জায়গায় এরকম লিখছিলেন, মানে এইখানে লিখছিলেন না কোন মোডে লিখছিলেন? এই ভিডিওটা তো বাসায় নিয়ে যাবেন, এটার সাথে ওইটা মিলাবেন। হ্যাঁ আচ্ছা স্টার্ট অফ কনফিগার ইন্টার দিলাম, দেখেন সেভ হয়েছে। হ্যাঁ দুইটা ইন্টার দিতে হবে কিন্তু, ডাবল ইন্টার, একটা ইন্টারের প্রশ্নবোধক ও সিঙ্গেল ইন্টার দিয়েছেন না, আপনি ভয় পেয়ে গেছে তো পরে গেলে আমার যদি আমার মার দেয় তো এটা। আচ্ছা এটা আমার সেভ হয়েছে, তাহলে কি আমার সবগুলো হয়ে গেছে না ভাই? আচ্ছা তাহলে আমি একটু এইদিকে যদি আসি, এটার কথা চিন্তা করি। এইবার আমি একটু এটা রাউটিং টেবিলটা দেখি, সোয়াইপ রাউটে দেখেন দেখেন তো এবার দুইটা কোনটা দেখাইছে, কার মাধ্যমে দেখাইছে, কয়টা নেক্সট হোপ আছে সবই দেখাই দিছে। এটা চিন্তা করেন, এখানে 2 দেখাইছে, হ্যাঁ কেন 2 দেখালে কেন 1 দেখালেই তো হইতো।
মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই রাউটিং টেবিলটা দেখে আপনারা আমার মুখের কথাগুলো বুঝতে পারতেছেন কিনা, বা প্রমাণ পাচ্ছি কিনা, প্রুভ হচ্ছে কিনা যে না এটা সেটা যেটা আমি বলছি। রাকিব ভাই, তাহলে আমরা দেখলাম যে এখানে আমাকে এই তিনটা ইনফরমেশন ওর কাছে হয়ে গেছে এবং ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। এবার আমরা একটু ডাটা সেন্ড করে দেখতে পারি যে আমাদের কাজ টাজ করলাম যায় কি না যায়। আবার হতাশ হবেন না, প্রথমবার যখন আপনারা ডাটা দিবেন তখন ডাটা যাবে না, বুঝছেন, ফেইল দেখাবে। এই যে ভাইয়ের মতো এই হয় নাই, ফেইল। আচ্ছা, আমরা আশা করি সেকেন্ড টাইম যখন যাবে তখন চলে যাবে, যদি আমার প্রোটোকলে কোনো প্রবলেম না হয়। প্রোটোকলে কোনো প্রবলেম নাই মানে দেখেন মেসেজটা দিছে যে সাকসেসফুলি এটা চলে গেছে। কোন কোন ভিয়া দিয়ে গেছে সেটাও দেখা যায়, একটা কমান্ড আছে ট্রেসার্ট দিয়া লিখলে হ্যাঁ সেটাও দেখায়, কোন কোন আইপি দিয়ে গেল, কী হয়ে গেল সব কিছু দেখা দেয়। আচ্ছা, তাহলে আমার রিপ কনফিগারেশন নিয়ে কি কোনো প্রবলেম আছে? তিনটায় যদি পারি আমি 15টায় পারবো না, হ্যাঁ? কিন্তু রিপের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে রিপ লুপ তৈরি করে। লুপ বলতে ধরেন যে আপনি একটা জিরো গোল, আচ্ছা আপনি হুন্ডা চালানো দেখছেন না, যে বিভিন্ন মেলা টেলার ভিতরে হুন্ডা চলে, মানে মৃত্যুকূপ বলে, একটা হুন্ডার ভিতরে শুধু একজন ঘুরে, দেখছেন কি না? হ্যাঁ, টিভিতে দেখছেন না? আচ্ছা, তো ওই চালানোর আগে আর পরে বাদ দেন, শুধু ওই সময়টুকু চিন্তা করেন। আগে হইলে তো এক দিয়ে গেছে, পরে হইলে তো চালানোর বাদ দিয়ে আবার চলে গেছে, শুধু ওই জিনিসটুকু, ওইটাই লুপ। মানে লুপ 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 ঘুরতেছে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে, সে বারবার ধাক্কা খাচ্ছে, বারবার আসতেছে যাচ্ছে, এইটা হচ্ছে লুপ। সে ফর এক্সাম্পল এইখান থেকে এখানে দুইটা বোর্ডে দেখেন, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, ধরেন এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, আর এই দুইটা নেটওয়ার্কের অ্যাডভার্টাইজমেন্ট কে করতেছে? এই তো করতেছে, তাই না? যখন এই করে সামহাও যদি এইটার মানে ইনফরমেশনটা কোনোভাবে ডাউন হয়ে যায়, ডাউন হয়ে গেলে এইখানে আর সেই ইনফরমেশনটা থাকে না, সে সবার জন্যই প্যাকেটটাকে সেন্ড করে। এইখানে ইনফরমেশনটার কাছে এর ইনফরমেশনটা থাকে না, সে যে ডাউন সেটা তার কাছে থাকে না, তার এই পর্যন্ত থাকে। এবং এই সময়টাতে গিয়ে সে বারবার সবার জন্যই তো প্যাকেটটা পাঠায়, এখানে এসে একটা লুপের তৈরি হয়। এই লুপটা হচ্ছে রিপের একটা ডিসঅ্যাডভান্টেজ, এতটুকু আপাতত জেনে রাখেন। আর একটু পড়াশোনা করবেন রিপ নিয়ে, একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পড়াশোনা করে আমাকে কিছু প্রশ্ন করবেন পরের ক্লাসে। এখন এই যে রিপটা যে করলাম, এই রিপের ভিতরে আমরা টেলনেট ইউজ করব। চিন্তা করি যে আমার এইটা আছে রাজশাহীতে, এইটা আছে ঢাকাতে, আর এইটা আছে আমাদের সিরাজগঞ্জে, কী বলেন ভাই? আচ্ছা, সিরাজগঞ্জ। এখন আমি চাচ্ছি যে আমার এই সিরাজগঞ্জের নেটওয়ার্কটা আমি মানে প্রত্যেক টেলনেট যদি করতে চাই, প্রত্যেকটা নেটওয়ার্কে আমার টেলনেটটাকে আগে মানে এনাবল করে রাখতে হবে, আগে করে রাখতে হবে। তো আমি তাহলে এই নেটওয়ার্কটাতে যেহেতু এদিকেই চাইছি, এই নেটওয়ার্কটাকে আমি টেলনেটে এনাবল করি। টেলনেট এনাবল করার জন্য কমান্ড হলো, কমান্ড বলে গেছি, 2 লাইনের কমান্ড হচ্ছে আপনার লাইন, হ্যাঁ রাইট, লাইন বিটি হয় 0 থেকে 15 পর্যন্ত আমরা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, কনফিগার মোডে যেতে হবে, LINE লাইন VTY 0 to 15। এটা অর্থ কি? 0 থেকে 15 এটা আসলে এইটা একটু গুগল করবেন। 16টা চ্যানেল ইউজ করতে, 16 জন একসাথে আপনি ই করতে পারবেন। আপনার 16টা টেলনেটে আপনি 16টা একসাথে কানেক্ট করতে পারবেন। আপনার রিপের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আর রিপের কিছু চ্যানেল এটা, আর চ্যানেল রিপের কিছু ইয়াও আছে যে ও পারবে না 15টার বেশি রাউটারের সাথে কানেক্টেড হইতে, কিন্তু অ্যাট এ টাইম বিভিন্ন চ্যানেল দিয়ে ঢুকে আপনি বা আমি, ধরেন যে আপনিও অ্যাডমিনিস্ট্রেটর, আমিও অ্যাডমিনিস্ট্রেটর, বা আপনি ওই টেলনেটের পাসওয়ার্ডটা জানেন, এই রাউটারটার কাজ করতে চান, আমিও কাজ করতে চাই, দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন জায়গায় আছি, এই ধরনের বিভিন্ন চ্যানেলগুলো এখানে সেট করা থাকলো 0 থেকে 15 পর্যন্ত। আপনি যে কয়টা দেন 15 বেশি দেওয়া যাবে না। এখন আমার লাইন বিটিপি 0 থেকে 15, তারপরে হলো তারপরে জানি কি কমান্ডটা, যেকোনো একটা ই করতে হবে। আমার মনে মোবাইলের ভিতরে আছে, হ্যাঁ হ্যাঁ ওটাতে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে মনে হয়।
আমি আগেই বলছি যে কমান্ড কমান্ড মুখস্থ করার কিছু নেই, এগুলো সবসময় পাওয়া যায়, কাজ করলে পেয়ে যাবেন। কয়েকদিন না করলে আবার ভুলে যায়, এটা স্বাভাবিক। কমান্ড আমার তো অনেক সময় মোবাইলে থাকে, পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা ও হাত দিয়ে কিছুই না, পাসওয়ার্ড সে দেব, পাসওয়ার্ড ধরেন যে কী দিব, এটাও বাংলা অন দিই না, এটা ইন্ডিয়া দিই, PANGLA বাংলা 3 দিলাম, ইন্টার। আচ্ছা লগ ইনের সময় এটা হবে। এবার Ctrl+Z+WR, তাহলে এর কয় লাইন একটু লিখে নেন, আমার মতো আবার ভুলে যান না, লিখে ফেলেন। 2 লাইন মাত্র। হ্যাঁ, লাইন VTY 0 to 15, পাসওয়ার্ড দিয়ে একটা ইনিশিয়াল পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতন, তারপরে কখন লগ ইনের সময়। এটা ইনর পাসওয়ার্ড হবে নাকি? হ্যাঁ এটা ইনেবল পাসওয়ার্ড? না না না, এইটা শুধু 2 লাইন। এটা কি লিখলেন লাইন? আপনি যখন লগইনে দিয়ে দিলেন হ্যাঁ। ওই যে ও এটার জন্য আলাদা লগইন। হ্যাঁ, এটুকু লিখছেন 2 লাইন কিন্তু। এবার আমরা ওকে হইলো, এবার আমরা যাব এই দিকে যাই, আমরা ঢুকবো এই পিসি থেকে ঢুকবো। মনে করেন যে এইটা আমরা রাজশাহীতে আছি, এখন আমরা সিরাজগঞ্জে যাব, এই জায়গায় একটা পিসি থেকে, এই পিসিতে অ্যাডমিন বসে আছে। তাহলে আমি এখানে গেলাম, আমার ওইটার আইপি কত, রাউটারটা ইন্টারফেসটা আইপি কত, 16 তো 17 18, তাই না? এখানে 18 দেওয়া আছে, দেখেন F0/0-তে টেলনেটে যে আমরা দিলাম না, আইপি দিলাম না। আইপি আমার আগে অ্যাসাইন করা আছে, এইটাই। তাহলে আমরা এখান থেকে 16 17 18-কে পিং করে দেখি, ডেস্কটপে গিয়ে কমান্ড প্রম্পটে যাই, টেলনেট 192.168.0.118, এরকমই তো না? দেখছেন পাসওয়ার্ড চাইছে, ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, তার মানে আমার মনে হয় কাজ হচ্ছে। তাহলে আমরা কি দিছিলাম, পাসওয়ার্ডটা বাংলা 3 দিছিলাম, BANGLA 3 ঢুকে পড়ছে। তাই কি আমরা রেজার ভিতরে ঢুকছি না? কিন্তু আমি যদি চাই এই রাউটার 1-2-তে কি ঢুকতে পারবো না, কারণ আমার ওখানে কিন্তু টেলনেট কনফিগারেশন করা নাই। আচ্ছা, তাহলে ইনেবল পাসওয়ার্ড আমার কি দেওয়া আছে, বাংলা 2 দেওয়া আছে, ওই যে প্রথমে দিছিলাম, কনসোলে দিছিলাম বাংলা 1 আর ইনেবলে দিছিলাম বাংলা 2। তাহলে আমি এখানে বাংলা 2 দিয়ে ট্রাই করি, BANGLA 2। দেখছেন আমি গ্লোবাল প্রিভিলেজ মোডে চলে আসছি। তার মানে আমার যদি কোনো একটা ব্রাঞ্চের প্রবলেম হয়, আমি যদি টেলনেট কনফিগার করে রাখি, রাউটার তো আমি কনফিগার করব, যদি আমি সেই রকম একজন কনসার্ন পারসন হই কোনো একটা অর্গানাইজেশনের, তাই না? তা আমি অবশ্যই কী করব, নিজের সেফটির জন্য রিমোটলি লগ ইন করার জন্য আপনি বাসায় বসেও কিন্তু কাজটা করতে পারবেন। কিভাবে? শুধুমাত্র একটা ছোট্ট কমান্ড টেলনেটের মাধ্যমে। টেলনেটের ফায়ারফক্স না এইচএসএস অলমোস্ট একই জিনিস। মানে কি বললাম, মানে অনেক কিছু আছে, এই জিনিসগুলো আপনারা একটু থিওরিগুলো একটু পড়বেন। হ্যাঁ, সিকিউরিটি বেশি, আপনারা এগুলো একটু গুগল করবেন, আর যে বইটা দিছি এই বইটা একটু ভালো করে পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। আর এটা 22 কাজ করে। এখন যে ব্যাপারটা হলো, রিপ নিয়ে তো মানে কনফিগার যে করলাম, এ নিয়ে তো আর কোনো সংশয় নাই। এখন যেহেতু সময় আছে, ডিফল্ট রাউটিংটা আপনাদেরকে আমি করায় দেই নাই, শুধু মুখে মুখে বলে দিছি। তাহলে ডিফল্ট রাউটিংটা করি, করায় দিই। ওই যেটা হচ্ছে টেলনেট করবেন এই পাশে, হ্যাঁ। 3 নম্বর রাউটার, আর লগইন করবেন 1 নম্বর রাউটার, এই যে 1 নম্বর রাউটার এই পিসি থেকে, অন্য কোনো কিছু থেকে করা যাবে না? হ্যাঁ সব পিসি থেকেই করা যাবে, সব পিসি থেকে। আমি এখান থেকে করে দেখবো? না দরকার নেই। পাসওয়ার্ড জানতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড জানতে হবে, মানে কনসার্ন পারসন হইতে হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, এখন তাহলে আমরা মাস্টার রাউটার আরেকটু করে দেখেন তো, মাস্টার রাউটার মানে এখান থেকে যাব নাকি এখানে টেলনেট করব? না দেন করে হবে তো। ইনেবল কনফিগ টার্মিনাল, তারপর কি পাসওয়ার্ড বাংলায় 3, বাংলা কি দিব? বাংলা 3 দিলাম, তারপরে এক্সিট করি। আমরা এখানে অন্য পাসওয়ার্ডও দিই, কনফিগার, আচ্ছা লাইন কনসোলও দিয়ে দিই, লাইন কনসোল 0 পাসওয়ার্ড
ENGLA বাংলা 1 অন, আর তারপরে হচ্ছে লগ ইন, তারপরে এক্সিট, তারপর হচ্ছে ENA ইনাবেল পাসওয়ার্ড ENGLA বাংলা 2। আচ্ছা, কন্ট্রোল LOG লগ ইন মানে এটা দেওয়া লাগবে না, না এটা তাও দিয়ে ইনভ্যালিড কমান্ড দেওয়া লাগবে না। লগইন তো আগে দিয়ে হ্যাঁ। দিয়েছে এটা। W আর রাইট। আচ্ছা, এবার আমরা কি করলাম, এইটাতে করছি তাই না? এবার কোন পাশ থেকে আসবো সেটা বলেন। আচ্ছা ধরে এই পাশ থেকে যাই, এটা দিয়ে যাই, ওইটা দিয়ে তো গেছিলাম একবার, ওইটা দিয়ে যাই নাকি? ঠিক আছে, আইপি দিছি কিনা আগে? আইপি দেওয়া আছে হ্যাঁ, right, right। 168.0.1 হচ্ছে গেটওয়ে। ফাইভ আছে। না আইপি কই? ও আছে 5। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে টেলনেট 192.168.0. এটা তো ছিল 12, 13, 14 114 পাসওয়ার্ড চাচ্ছে। এটা ছিল বাংলা 3 LA 3, তারপরে ইনেবল, এখানে পাসওয়ার্ড চাচ্ছে বাংলা 2 চলে গেছি। আচ্ছা এখন টেলনেট করছি হুম এখন একটাতে টেলনেট করা নাই। এটাতে কি করা যাবে না? যাবে, টেলনেট তো করতেই হবে। টেলনেট করার পর করা যাবে, হ্যাঁ টেলনেট করার পর এক নম্বর এটা তো আপনাকে এনাবল করতে হবে না বুঝি নাই আমি রাকিব ভাই। মানে আমি ওই ফার্স্ট সেকেন্ড আর থার্ড রাউন্ডারে তো আমি টেলনেট এনাবল করলাম, পুরো হুম। ফার্স্ট রাউন্ডার থেকে কাজ করতেছি। হুম এটা টেলনেট ফার্স্ট রাউন্ডারে আমি করি নাই, হুম কিন্তু না করা সত্ত্বেও কেন ওই দুটাতে আমি এখান থেকে মানে আপনি তো ফার্স্ট রাউটারে কাজ করতেছেন আচ্ছা। কাজ করতেছেন আচ্ছা পরের দুই রাউটারে। আচ্ছা আমি বলি। আচ্ছা আমাদের উদ্দেশ্যই হলো যে সীমানা পার হয়ে অন্য সীমানায় যা কাজ করব। এই কাজ করার জন্য সিসকো ডিভাইসগুলোর ভিতরে ওইভাবে ওরা কিছু নকশা দিয়ে রাখছে যে যদি আমার ভিতরে এই কনফিগারেশনটা করা থাকে তাহলে আমার সাথে কানেক্টেড যত দূরেই থাকুক না কেন, আমাকে যদি সে পিং করে, যদি নেটওয়ার্কগুলোর ভিতরে কোনো একটা প্রোটোকল থাকে যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, যে প্রোটোকলটা এখানে আমরা রিপ ইউজ করছি, রিপটা ইউজ করার মানে হচ্ছে কি, আমার না সুন্দর প্রশ্ন করছে, আমার এই জায়গা থেকে এই জায়গার ভিতরে মানে এই পিসি থেকে এই পাশের কোনার পিসি পর্যন্ত সব জায়গায় তো মেসেজ সেন্ড হবে তাই না? তার মানে কি একটা সুন্দর রাস্তা তৈরি করা আছে। রাস্তাটা আমরা কী দিয়ে করছি? রিপ দিয়ে করছি। যাই দিয়ে করি না কেন, হট রিপ মেবি রিপ ওএসপি পিআইজিআরপি স্ট্যাটিক যাই হোক না কেন, আমাদের একটা প্রোটোকল তৈরি করা আছে। দ্যাটস এই প্রোটোকলটা তৈরি করার জন্য আমরা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এখন ক্যাপাবল। এখন আমরা কিন্তু এখানে কোনো সিকিউরিটি ইউজ করি না এখনও। সামনে এমন ক্লাসগুলো আসবে সিকিউরিটিতে যে যখন আমরা অ্যাক্সেস লিস্ট করব যে কে কাকে অ্যাক্সেস করতে পারবে কে কাকে পারবে না। সে ফর এক্সাম্পল এমন হইতেই পারে যে আপনি রাকিব ভাই এটি কম্পিউটারের বস, আপনি সবার পিসিতে ঢুকবেন কিন্তু সবাই আপনার পিসিতে পিং করবে একই নেটওয়ার্কের ভিতরে, আপনার পিসিতে বলবে যে আনরিচেবল হোস্ট বা যাইতে পারবেন না, ব্লক থাকবে। এগুলো আমরা সামনে করবো, হ্যাঁ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটাকে বলে ACL, খুব সংক্ষেপে মানে ছোট্ট পরিসরে আছে কিন্তু আমরা ফুলদমে সেটা করব। তো এখন রাকিব ভাইয়ের প্রশ্নটা ছিল যে কেন এখান থেকে এই দুইটা রাউটারে আমার করা নাই কনফিগারেশন, তারপরেও এখানে গেল। অ্যাজ ইউজুয়ালি আমার প্রিভিয়াস যে কাজ রাউটিংয়ের করার জন্য আমি নর্মালি এখান থেকে এখানে যাইতে পারবো, কোনো বাধা নাই, রাস্তায় কোনো ট্রাফিক নেই, আমার অনুমতি আছে, সবাই সবার কাছে যাবে, অনুমতি দেওয়া আছে এখন। আর এই রাউটারে আমার অনুমতি দেওয়া আছে, কেউ যদি আমাকে অ্যাক্সেস করতে চায় তাহলে অবশ্যই আমি সেই একটা দরজা বানায় রাখছি টেলনেট দিয়ে। এই রাউটারে আমি টেলনেট দিয়ে একটা দরজা ওপেন করে রাখছি যে 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 প্রান্ত থেকে আসুক আমার দরজার যদি চাবি তার কাছে থাকে সে এসে ঢুকে কাজ করতে পারবে। বুঝছেন রাকিব ভাই? আচ্ছা তাহলে এবার এই জিনিসটাকে আমি সেভ দিব না, এই ম্যাটেরিয়ালটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেভ না দিয়ে আমি কেটে দিলাম, কেটে দিয়ে কী করলাম, নো দিলাম, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ নো দিয়ে দিলাম, তাহলে এই রটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আমি কিন্তু যা করছি কিছু আর সেভ নাই, সব চলে গেছে জিরো। ভিডিওটা আছে না? হ্যাঁ ভিডিওটা ভিডিওটা সেভ এখনো হয় নাই। হ্যাঁ এখনও সেভ হয় নাই, সেভ হবে। এখন আমরা এর ভিতরে একটা স্ট্যাটিক রাউটিংটা এই ডিফল্ট রাউটিংটা করে ফেলি, কনফিউশন রাখার আর দরকার নেই, ছেড়ে দিই। ডিফল্ট রাউটিং বলতে বলছিলাম যে ও আচ্ছা ধরেন এইখানে একটু বড় হয় না, হ্যাঁ বড় হয় তো, এই একটা প্রোটোকল, ধর আমি একটা রাউটার এখানে নিছি, একটা রাউটার এখানে নিছি, আর
ধরেন যে এখান থেকে এখানে একটা কেবল আছে, এখান থেকে এখানে একটা কেবল আছে, কানেক্টিভিটি আছে, তাহলে কি এটা একটা লুপ তো, তাই না? এখন ব্যাপারটা হলো যে স্ট্যাটিক আর ডাইনামিকের ভিতরে একটু চিন্তা করেন। সেটা হলো আমার রিপ বলতেছে যে তার নেইবারের সাথে সে অটোমেটিক একটা, যদি তার ভিতরে প্রোটোকল থেকে নেইবার সে বিল্ড আপ করে। আর ডাইনামিক বলতে স্ট্যাটিক বলতেছে যে কি আছে না আছে আমি জানি না, আমার কাছে যদি আপনি ইনফরমেশন দেন তাহলে আমি তার সাথে যোগাযোগ করবো, আদারওয়াইজ করবো না। কোনো কারণবশত এখানে আর একটা কেবল আছে, দুইটা কানেকশন করা আছে, এইটার ভিতরে এই নেটওয়ার্ক থেকে রিপ করা আছে, এই সরি স্ট্যাটিক করা আছে এইটার জন্য, কিন্তু এইটাতে স্ট্যাটিক কনফিগারেশন করা নাই। এদিক দেখেন, তাহলে এই নেটওয়ার্কটা যদি বন্ধ হয়ে যায়, কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে কি নেটওয়ার্কটা ডিফারেন্ট হয়ে গেল না? কিন্তু এখানে যদি চিন্তা করেন রিপের কথা, তাহলে যদি এই নেটওয়ার্কটা ডাউনও হয়ে যায়, রিপ তো এইটা তো চেনে, এই রাস্তা দিয়ে সে চলে যাবে। মানে ব্যাপারগুলো কিছুটা এরকম। চলে যাবে, কিন্তু হচ্ছে আমি তো ওই রাউটার কনফিগার করিনি। রাউটারে আমি ওখানে তো মানে রিপ কনফিগারেশন করা আছে, শুধু এখানে রিপ নিজেকে চেনায় দেওয়া আছে। আর ব্যাপারটা আমি আপনাকে বুঝাই, আমি মানে ক্লিয়ার করতে পারিনি। আমি বোঝাইছি সেটা হলো যে আমার যদি এইখানে চিন্তা করেন যে এটা আমার একটা স্ট্যাটিক রাউটিং আমি প্রোটোকল দিছি, স্ট্যাটিকের জন্য আমার এইখানেও চেনাইতে হয়েছে, এখানেও চেনাইতে হয়েছে, এখানেও চেনাইতে হয়েছে। আর এই চিন্তাটাই টোটালটা এখন রিপ করছি। রিপের জন্য আমি শুধু এইটা চেনাইছি আর এইটা চেনাইছি, অ্যাজ ইউজুয়াল আমি এইটা চেনাইছি। এখন একটাই চেনাইছি, আমার এই বাকিগুলোকে তো চেনাইতে হচ্ছে না, তাই না? বাকিগুলোকে তো চেনাইতে হচ্ছে না, আমার একটা সাইড ডাউন হয়ে গেছে, কী হয়েছে? এটা দিয়েও সে সবার সাথে কমিউনিকেশন করবে। বাট যদি এটা স্ট্যাটিক হইতো তাহলে একটা ডাউন হয়ে গেছে মানে এটা দিয়ে তখন আর সে করবে না, কারণ এর কাছে কোনো ইনফরমেশন নাই। কারণ মানে এই ছোট্ট জিনিসটাকে আমি বোঝাইতে চাইছি। এখন আমি ডিফল্ট স্ট্যাটিক রাউটিংটা করব, তাহলে আমার স্ট্যাটিকও হয়ে যাচ্ছে, ডিফল্টটাও হয়ে যাচ্ছে। ডিফল্ট স্ট্যাটিক রাউটিং বলতে বলছিলাম যে ধরেন যে আপনার এই ছোট্ট নেটওয়ার্কটা যে কোনো একটা আইএসপির সাথে কানেক্টেড। এতক্ষণ তো একটা নিজের একটা ল্যান ছিল, লোকাল এরিয়া ছিল। এখন একটা আইএসপির সাথে যদি কানেক্টেড হয়, আইএসপি আপনাকে অবশ্যই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেবে, আপনাকে কিন্তু কখনোই কোনো আইপি দিবে না, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেবে। সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে সে এদিকে সব কিছু ফ্লো করবে। এখন যখন কিনা সে ফ্লো করবে, ওই জিনিসটা কি প্রত্যেকটা রাউটারে গিয়ে আপনি আবার বসায় দিবেন, তার মানে কি সেটা আর এক জ্বালা না? এই জন্য আইএসপি থেকে যখন কোনো কানেক্টিভিটি নেওয়া হয় সেটাকে ডিফল্ট একটা রাউট করা হয়, ডিফল্ট রুট করা হয়। সেই রুটটা হচ্ছে 0.0.0, মানে এনি কাইন্ড অফ নেটওয়ার্ক, যাই হোক না কেন, 192.292, মানে সরি 292 তো হবে না, 355 ভিতরে থাকে। হ্যাঁ আচ্ছা, যাই হোক এনি সাবনেট, এনি নেটওয়ার্ক, শুধু তাকে দেখাই দিতে হবে নেক্সট অফ অ্যাড্রেসটা। তাহলে এখন আমরা এটা একটু কনফিগার করি। এখানে তো কোনো কনফিগারেশন নাই, তাই না? আচ্ছা, তাহলে ইনাবেল কনফিগ টার্মিনাল, তারপরে কি IPROUTE, আইপি রাউট কী করবো 0.0.0.0, এটার মানে হচ্ছে কি যে কোনো নেটওয়ার্ক। আগে আমরা নেটওয়ার্কটাকে চিনায় দিছি, যে এখান থেকে বলে দিছি যে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক, এই তিনটাকে চিনায় দিছি, তাই না? এখন আমরা কোনো কিছু চিনায় দিব না, এত সময় নাই আমার। 0.0.0.0 স্পেস 0.0.0.0 স্পেস, হ্যাঁ এটা হচ্ছে ফর এনি সাবনেট, লিখে রাখেন প্রয়োজনে, ফর এনি নেটওয়ার্ক, ফর এনি সাবনেট। এরপরে যেটা দিচ্ছি সেটা দিচ্ছি নেক্সট অফ অ্যাড্রেসটা। এখান থেকে নেক্সট অফ অ্যাড্রেস কোনটা হচ্ছে, যদি এখান থেকে আমি এইদিকে চিন্তা করি। আরেকটা কথা, ডিফল্ট রাউটিং অবশ্যই কোনায় হবে, মানে শেষে হবে, এই শেষ অথবা এই শেষ, লাস্ট ইন্ড অথবা ফার্স্ট ইন্ড, মাঝখানে ডিফল্ট রাউটিং হবে না, এটা মাথায় রাখতে হবে। মাঝখানে ডিফল্ট রাউটিং করা যাবে না, ওই তো ফার্স্ট ইন্ড অথবা লাস্ট ইন্ড অথবা বোথ ইন্ড, যেভাবে চান সমস্যা নেই। ফার্স্ট ইন আর লাস্ট ইন তাহলে কোনটা বোঝাচ্ছে? আপনি এই নেটওয়ার্কটা চিন্তা করেন, ফার্স্ট ইন্ড আর লাস্ট ইন্ড, এখানে দাঁড়িয়ে একদম এই শীর্ষমানা যেটা আছে এটা দিতে হবে 100। এটা নিয়ে আপনি চিন্তা করেন, ধরেন যে এখানে 5টা নেটওয়ার্ক আছে লম্বালম্বি, বা লুপ আছে 5টা নেটওয়ার্ক আছে। কি হবে যখন রিকের যে ছবিটা দেখাচ্ছে ওটা কিন্তু loop করা। হ্যাঁ loop। হুম, So ওইখানে কোনটা হবে? ওইখানে আপনি যে কোনো দুইটাকে বা একটাকে আইডল ধরবেন, যেটা ফার্স্ট, যেহেতু লাগানো আছে একটা গোল ঘর, তার ভিতরে একটা পিঁপড়া যাচ্ছে, পিঁপড়া কিন্তু চিন্তা করবে যে আমি এখনো সোজাই আছি, তাই না? তো যখন লুপ আকারে আছে, লুপের পরেও দেখবেন যে আবার সারানো আছে, লাস্টের যে কোনো একটাতে দিয়ে দিলে আপনার হয়ে যাবে, সেটাকে ধরে নিবে। সো আমি যদি এই নেটওয়ার্কটার কথা চিন্তা করি, এখানে আমার ফার্স্ট ইন্ড এটাও ধরা যায়, অথবা এটাকে লাস্ট ইন্ডও ধরা যায়, তাই কি না? যদি আমরা এটাকে ফার্স্ট বলি তাহলে এটা লাস্ট, যদি আমরা এটাকে লাস্ট বলি এটা ফার্স্ট, তাহলে আমরা এটা এখানে কি দিলাম,
এখন দিব আমরা এর ইয়াটা নেক্সট হপটা কত 192.168.0.114 192.168.0.114 কন্ট্রোল জেড WR। আমি কি আর কিছু করলাম? একটা দিয়ে আমার হয়ে গেছে। আমরা একটু শো দিয়ে রান দিয়ে দেখি কি বলে। ও সরি, আচ্ছা শো আইপি, হ্যাঁ আইপি রাউট। দেখেন এখন এটা কি বলছে, এই দেখেন এই যে একটা এস ডিফল্ট একটা স্টার দিছে, হ্যাঁ এই স্টারটার মানে কি দেখেন এখানে কি দেখাচ্ছে বলেন। ক্যান্ডিডেট ডিফল্ট সেটা হচ্ছে 114 তো হচ্ছে যে মাঝখানের রাউটারটা, তারপর হচ্ছে যে লাস্ট রাউটারটা ধরা হলো না, এটা তো Next হবে, next next hop router। আপনি তো লাস্ট রাউটারকে কনফিগ করতেছেন ডিফল্টের জন্য, আইপির সাথে কমিউনিকেশনের জন্য। দেন ওর নেক্সট হচ্ছে তাকে নেবেন। আর আপনাদের আমি আফটার ফিনিশিং দ্য কোর্স, এই কোর্স শেষ হওয়ার পরে আপনাদের আমি কিছু কোর্স ম্যাটেরিয়াল দিব, যে ম্যাটেরিয়ালগুলো এখন পাইলে আপনারা উন্মাদ হয়ে যাবেন। সত্যি কথা, মানে তখন আপনারা কনফ্লিক্ট করে ফেলবেন যে কোনটা রেখে কোনটা খাবো। সত্যি কথা যেটা, একদম আমি অনেস্ট কথা বলি, আমি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজায় লব্ধ জ্ঞান দিয়ে দেবো। যেভাবে আমি ক্লাস নিচ্ছি অ্যাজ ইট ইজ সেভাবে পোর্শনে ভাগ করে করে আমি আপনাদেরকে কিছু বাংলা টিউটোরিয়াল দিয়ে দেবো একদম 0 থেকে আপ পর্যন্ত, যেটা আপনাদেরকে সহায়ক করবে যখন যে কোনো কোশ্চেন, মানে সে বলা চলে আমার টিচার, সে আমার টিচার, ডাইরেক্ট টিচার। সে মানে তার একটা ভিডিও ক্লাসের সামনে যদি আপনি বসেন, আপনার মনের যত কোশ্চেন আছে সে একা একা সেই কোশ্চেনগুলো করবে, সে অ্যান্সারগুলো দিবে, মনে হবে যে আপনি লাইভ ক্লাস করতেছেন। আমি সেই জিনিসগুলো আপনাদেরকে ক্লাস শেষে অথবা মাঝামাঝি দিয়ে দেবো, অথবা রাউটিং শেষ হয়ে যাক তারপরে রাউটিং এগুলো দিয়ে দিব, তারপরে সুইচিং যখন শুরু করে সুইচিং শেষ করার পরে সুইচিং এগুলো দিয়ে দিব। তাহলে আপনাদের কি হলো, সবগুলো আপনাদের কাছে ডকুমেন্ট আকারে থেকে গেল। একটা সময় গিয়ে আপনি ক্লাসও নিতে পারবেন। অনেস্টলি আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই জিনিসগুলো দিব। আচ্ছা ডিফল্ট হইলো। এখন এখানে কথা আছে, সেটা হলো যে অবশ্যই তো একটা প্রোটোকল তো থাকতে হবে। আমার কি এখানে কোনো প্রোটোকল আছে? আমি তো শুধু আইপি বসায় রাখছি আর এটা এখানে ডিফল্ট রাউটিংটা দিলাম, কিন্তু এর থেকে যাওয়ার জন্য নিজের তো আগে একটা রাস্তা লাগবে। তারপরে না আইএসপি এসে তাকে মানে ঠেলা গাড়ি দিয়ে ঠেলে নিয়ে যাবে, তাই না? তারপরে আমরা সামনে সামারাইজেশন শিখবো। সামারাইজেশন চিন্তা করেন যে আপনার একটা ব্রাঞ্চ আছে চিটাগাং, একটা ব্রাঞ্চ আছে ঢাকায়, একটা ব্রাঞ্চ আছে খুলনায়। এখন আপনি ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত কেবল টানা নিয়ে যাবেন কোম্পানির জন্য? না, কখনোই না। অবশ্যই কোনো মিডিয়াকে ভর করবেন, কোনো আইএসপিকে ভর করবেন। কেউ এরকম টানেল করে রাখছে, সেই খালের ভিতর দিয়ে আপনি ভাড়া নেবেন, রাস্তা ভাড়া নেবেন, জায়গা ভাড়া নেবেন, তারা আপনাকে পৌঁছায় দিবে, তাই না? একদম লাইভ চিন্তা করেন, কারণ আপনি জীবনেও কিন্তু তার নিয়ে কিন্তু চিটাগাং যাবেন না ভাই, অনেস্টলি। তখন কি করবে? তখন আর আইএসপি কী করবে? এক একজন এই তো 10-15-20 টাকা করে আইপি, এই আইপিগুলো দিয়ে কি আইএসপি এক একটার জন্য একবার করে এত কনফিগার করবে? ওরা এত মাথা মোটা না। ওরা কি করবে, তার একটা মানে ইয়ে হচ্ছে সামারাইজেশন। সামারি বলতে আমরা কি বুঝি? একটা বিশাল গল্প বইলা সে গল্প একটা ছোট্ট রূপ। যেরকম 3 ঘন্টার সিনেমা কিন্তু 3 মিনিটে শেষ করা যায়। সাকিব খান আসলো, নায়িকার সাথে দেখা খাইলো, প্রেম হইলো, নায়িকার বাবা হচ্ছে বড় লোক, সে একটু কারিগাচাল করলো, তারপর এক পর্যায়ে প্রেমের জয় হইলো, বিয়ে হইলো, পুলিশ আসলো, শয়তানদের ধরে নিয়ে গেল, সিনেমার গল্প শেষ। সামারাইজেশন মূলত এই জিনিসটা। সে 50টা দেন, 20টা দেন, 30টা আইপি দেন, সেই আইপিগুলোকে সামারাইজ করবে। কিভাবে সামারাইজ করবে আমরা সেই রুলসটা সামনে শিখবো। সামারাইজ বলতে ধরেন যে এই যে এই পাশে ফর এক্সাম্পল এখানে 40টা আইপি আছে বা 4টা নেটওয়ার্ক আছে, এই পাশে আরও 4টা নেটওয়ার্ক আছে, এই 8টা নেটওয়ার্ক আমরা এক করে দিব, কিন্তু একটা আইপি অ্যাড্রেস দিব। 4 জনের জন্য 4টা লিখবো না, 4 জনকে ভাগ করে একসাথে করবো, মানে প্রেশারাইজ করে এক করে। কীভাবে করবো সেই রুলসটা আমরা সামনে একটু জ্যামিতিক ক্যালকুলেশন আছে আইপি অ্যাড্রেসের মতো, আমরা সামনে ক্লাসে এটা দেখবো। হ্যাঁ, আজকে সামারাইজেশন সম্পর্কে একটা ধারণা থাকলো আমাদের মাথায়, সামারাইজেশন কি। আচ্ছা, এখন আমরা তাহলে এটাতে স্ট্যাটিক ডিফল্ট করতেছি, স্ট্যাটিক রাউটিং করব। এইবার আপনি কমান্ড বলবেন, পুরো কমান্ডটা বলবেন, স্ট্যাটিক রাউটিং আমরা করবো। ইনাবল কনফিগ টি, তারপরে এইটা চিন্তা করেন, এটা চিন্তা করেন, বোর্ডে তাকান। এটা থেকে আমি এখন 3টাতে
তো এই দুইটাতে দেখাবো, কারণ আমার তো স্টাডি করতেছি, তার মানে কি ডাইরেক্ট কানেক্টেড নেটওয়ার্কগুলোকে সে চেনে। আমার আমার এইটা লাগবে আর এই পাশেটা লাগবে, এই দুইটাকে চেনাই দিতে হবে। তাহলে তাহলে আমার হচ্ছে আইপি আরও না, নেটওয়ার্কটা হচ্ছে ভাই রিপের জন্য করছিলাম, এটা হচ্ছে স্ট্যাটিকটা করতেছে। আইপি আরও ইউটি, এই আরও ইউটি আপনারা যদি আরও দিয়ে ট্যাপ দেন না, এখানে কিন্তু আসবে না। হ্যাঁ, আরও ইউ দিয়ে দেন তাও আসবে না, আরও ইউটি দিয়ে দেন তাও আসবে না, আরও ইউটি ই দিছেন, এবার একটা ট্যাপ দেন, দেখেন একটা স্পেস দিবে, যেমন স্পেস দিছে মানে এটা ঠিক আছে, ঠিক আছে। এটা একটা ফেরত ধরুন। হ্যাঁ, তারপরে এটা আমরা লিখতে হবে, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাবেন, স্যার বলছে ট্যাপ দিলে তো হয়, ট্যাপ দিলে হয় না কেন? আচ্ছা, আইপি রাউট কত? হ্যাঁ, 192.168.0.0.0 এর সাবনেট। আচ্ছা, তারপরে এর নেক্সট অ্যাড্রেস কোনটা? এখানে আসলে কত? 13, 13 14 কেন বলছেন বলেন? ও 14 তে এই সাইড পাবেন রাউটার মাঝখানে আমার নেক্সট তাইলে মাঝখানে এটা অ্যানালাইসিস করে নিতে বাসায়। হ্যাঁ, না কে ছিল হ্যাঁ, ফার্স্ট ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে আমি এখানে কত লিখতে পারি? 192.168.0.113 শিওর? কোনো ভুল নাই? আচ্ছা, দিলাম। এরপরে আমি দিব আবার এই পাশে উল্টাই গেলাম। একদম লাস্টে আচ্ছা, লাস্টে আইপিটা আমি একটু দেখে নিই। 96 না? হ্যাঁ, 96। তাহলে কত? আমার এইটাতে আসতেছে, কোথায় গেল? আমার বের করে দিচ্ছে, কনফিগার মোড থেকে বের করে দিচ্ছে। হুম। 96 আর সাবনেট কত? 24 আর এখানে 116 17 18 118 118 ইন্টার। এবার কন্ট্রোল জেড ডাব্লিউ আর, আচ্ছা ইন্টার দিলাম। তাহলে কি আমার এটা হলো স্ট্যাটিকটা হলো। আচ্ছা, ধরেন আমি এই পাশে আবার ইউজ করি, ডিফল্ট ইউজ করি। তাহলে ডিফল্টের জন্য আমি কী করবো? ইনেবল কনফিগ টার্মিনাল, তারপরে আইপি ROUTE ট্যাব, তারপরে হচ্ছে 0.0.0.0 স্পেস 192.168.0.16 তো 17 না 17 2.117 ইন্টার। কন্ট্রোল জেড ডাব্লিউ আর। ফার্স্ট রাউটারে কনফিগার করব আর লাস্ট রাউটারে হ্যাঁ, কনফিগার করব। ফার্স্ট লাস্ট। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের ডাটাটা যায় কিনা, যেহেতু আমরা তো এখানে আর কাউকে চিনাই নাই, তাই না? ডিফল্ট করে দিছি, একই সাথে কি দেখুন দুইটা কথা নেই করে দিলাম। এখন তাইলে দেখেন, প্রথমবার কিন্তু ফেল দেখাবে, ফেল দেখাইছে আলটিমেটলি। দ্বিতীয়বার যদি ফেল দেখায়, তাহলে আমার কনফিগারেশনে কোনো একটা প্রবলেম হয়েছে। মাস্ট না, প্যাকেট অনেক সময় যে প্যাকেট সেন্ড করে দেখেছি, যে প্যাকেট সেন্ড করছেন আপনি 4টা, প্যাকেট রিসিভ হয়েছে 4টা, লস হয়েছে 0টা। কখনো দেখবেন সেন্ড হয়েছে 2টা, রিসিভ হয়েছে, সেন্ড হয়েছে 4টা, রিসিভ হয়েছে 2টা, লস হয়েছে 2টা। সেই রকম আছে টাইম, এটা বলে টিটিএল ভ্যালু। টিটিএল এর মিনিং কি? টাইম টু লিভ, টিটিএল ভ্যালু। আর যদি -t দিয়ে দেন, পিং দিয়া, আপনাকে কন্টিনিউয়াসলি দিতেই থাকবে। আর আপনি যদি সেটা না দেন, ওই 4বার ডিফল্ট আর কি দেখাবে। তাহলে আপনাদের এই পেন ড্রাইভগুলো দেন, আর এই প্র্যাকটিসগুলো কিন্তু যে ভিডিওটা এখন ক্লোজ করে দিই, কি বলেন? হ্যাঁ, তাহলে আবার আমার এই গাল গপ্প সব উঠে আসবে। আচ্ছা, এটাকে আর সেভ দিলাম না, কেটে দিলাম। নো, ঠিক আছে, এত কষ্ট করে কাজ করলাম, আপনারা বললেন যে কেটে দাও, দিলাম। এবার আমার ভিডিওটা অফ করবো কোন জায়গা থেকে? হ্যাঁ, দেখি, এই যে
pause. Right click to expose. রাইট ক্লিক করলে কিছু ভিডিও এখনো হচ্ছেই, কারণ তাই না, দেখেন এটা কাঁপতেছে না এখনো। হ্যাঁ ভিডিও রানিং মাসে পোস্ট হচ্ছে আপনি করছেন না